হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি একটা নতুন আইটেম কলার খোসা, কলা গাছের যে ভেতরের অংশটা ওইটা রান্না করব। ওটাকে বলে মোচা যেটা বলতে পারে। এবার ওটাকে কেটে আলু টালু দিয়ে ভালো করে নিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে নেবো ভালো করে, চোখটা ভালো করে ধুবো, যেহেতু ওই যে তার রসটা আছে না, ওইগুলো সব নিংড়ে বের করে দেবো। ওই যে বের করে দিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে চোখটে ভালো করে মাখাবো। মাখিয়ে ওটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট মতন রেখে দিব, যাতে জলটা বেরোয়। ওই জলটা ফেলে দিলে তরকারিটা টেস্ট হয়। ওটা আমি এরপরে বাটনাগুলো বেটে নিয়েছি। এই যে যেহেতু তেমন কিছু না, কড়াইটায় বসিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতো সুগার দিয়ে দিলাম। যেহেতু তরকারিটা কালারিংয়ের জন্য সুগারটা দিয়ে দিই। সুগারটা লাল লাল হয়ে গেল, তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে দিলাম। ভালো করে এই যে বাচ্চাটা এসছে আমাকে জ্বালাচ্ছে এখানে, এই যে টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। বাচ্চাটাকে দেখে কিউটের ডিব্বা। মশলা করার জন্য ভালো করে হলুদ, লবণ, লঙ্কা ওইগুলো সব দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম বান্নাগুলো দিয়ে। এরপর যে রেখে দিয়েছিলাম, কত জল বেরিয়েছে দেখতে তো পাচ্ছেন বন্ধুরা। চোখটে ওতে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ওতে কাঁচা ছোলা কিছুটা দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। নাড়াচাড়া করছি, সে বাচ্চাটার সঙ্গে খেলা করছি। এই যে ছোলা দিয়ে দিলাম, কাঁচা ছোলা, সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে করে। তরকারিটা বসে হয়, হালকা মিডিয়াম করে দিয়ে দিব। দিয়ে ভালো করে মাখিয়ে আমার জিভে জল চলে আসছে, কারণ কেননা এত টেস্ট হয়েছে তরকারিটা। একবার রান্না করে খাবেন বন্ধুরা, কমেন্টে জানাবেন তারপর আমাকে। এই জন্য এডিট করতে করতে আমার অলসতা ভাবও চলে আসছে, প্লাস জিভে জল চলে আসছে, এই কারণে আমি বলতে পারছি না। তো নাড়াচাড়া করে ভালো করে, এই যে আমি জিরাটা বেটে রেখেছিল সেইটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম, দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এই রান্নাটা যে কী সুন্দর হয়েছিল, এই যে ফ্লেভারটা বেরোচ্ছে, দারুণ বন্ধুরা, সত্যি বলবো দারুণ। একবার আপনারা ট্রাই করে দেখুন, বা অনেকে খেয়েছে যারা গ্রামে থাকে তারা প্রায় এগুলো খেয়েছে। মানে যারা শহরে থাকে তারা তো এগুলো পায় না তেমন একটা, তাই জন্য যদিও পায় তাদের কাছে সেটা জানি না। এবার যদি এই রান্নাটা বা এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর নতুন আমি আরও রান্নার ব্লগ নিয়ে আসবো। তো আরও ভালো রান্নার রেসিপি